আজ একটু মনটা খারাপ করছে আর ফাঁকা ফাঁকাও লাগছে। কদিন ধরে বাড়ির সামনে ভগবানের নাম, সকালে ঘুম থেকে উঠতাম আর রাতে ঘুমানোর সব সময়ই শুনতে পেতাম ভগবানের নাম হচ্ছে, আর পরিবেশটাই দারুণ সুন্দর হয়ে উঠেছিল। কদিন বেশ ভালো কাটলো। হ্যালো এভরিওয়ান, আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর হোলি খুব ভালো কাটালাম। তোমরা কেমন কাটালে? তো দোলযাত্রা উপলক্ষে আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছিল, কীর্তন হচ্ছিল 4 দিন ধরে। খুব ভালো কাটলো আমার। তো 4 দিন ধরে এখানে অনুষ্ঠান, তো সেখানে মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি। আর আমি তো বাড়িতে দেখেইছো খুব একদম সিম্পল থাকি, কানের দুল মালা কিছুই পরতে পারি না, গয়নাগাঠি পরে আমার না মানে খুব বিরক্ত লাগে। তাই আমি সবসময় দেখবে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি খালি কানেই থাকি, যখন কোথাও যাই তখন কানের দুলটা পরি। আর এই যে কানের দুলটা দেখছো, এটা আমার বিয়েতে দিয়েছিল আমার দিদা শাশুড়ি, যিনি এখন এই পৃথিবীতে নেই। কিন্তু ওই কানের দুলটা আমার ভীষণ পছন্দের, আমি যেখানেই যাই আমি এটাই পরি, আর আমাকে এটা খুব ভালো লাগে। আর জানো তো এইদিকে মেয়ের পরীক্ষা চলছে, ফাইনাল এক্সাম চলছে, তো পরীক্ষার জন্যও চিন্তা। তো জানোই তো বাচ্চাদের থেকে মায়েদের বেশি চিন্তা হয়। তো বাচ্চাদের তো আর মন মানে না, ওদের তো যেতে ইচ্ছে করবেই। তাই প্রত্যেক দিনই আমি সন্ধ্যাবেলা করে নিয়ে যেতাম, আর সন্ধ্যা আরতিটা দেখতে বেশ ভালো লাগে। তো মন্দিরে যাওয়ার জন্যই রেডি হয়ে যাচ্ছি। নর্মাল একটা শাড়ি পরলাম, যেহেতু ওখানে নিচেই গিয়ে বসতে হবে তার জন্য। আর হালকা একটু সাজগোজ, যেটুকু না করলেই নয়। প্রত্যেক বছর আমাদের এখানে দোল উৎসবে প্রায় 4-5 বছর থেকে অনুষ্ঠান হচ্ছে, আর খুব ভালো লাগে। এইদিকে হোলি, আর এইদিকে সব সময় যেন আকাশে বাতাসে ভেসে ওঠে ভগবানের নাম, আর ভীষণ মনটা ভালো থাকে। এই কটা দিন মন ভীষণ ভালো থাকলো। দেখবে যখন মনটা অস্থির অস্থির করে, তখন ভগবানের নাম শুনলে মন ভালো হয়ে যায়। তো আমারও বেশ কিছুদিন মনটা খুব অস্থির অস্থির লাগছিল, তো এখন খুব ভালো লাগছে। এই যে 4 দিন এখানে হই হই করে কাটালাম, কীর্তন শুনলাম, তো তাতে মনটা একদম শান্ত হয়ে গেছে, খুব ভালো লাগছে এখন। আমার যখনই না ভীষণ মনটা খারাপ করে, তখন আমি ফোনেও একটু কীর্তন চালিয়ে কীর্তন শুনি। এটা কিন্তু আগে ছিল না, হয়তো বয়স হওয়ার সঙ্গে সঙ্গে এটা আসে মানুষের মধ্যে। কম বয়সে কিন্তু আমার হিন্দি গান শুনতেই বেশি ভালো লাগতো। তো এখন দেখি যে ভগবানের নাম, কীর্তন এগুলো শুনতেও বেশ ভালো লাগছে। তো সকালটা আমি জানো রান্নাবান্না করি, তবুও ফোনে কীর্তন চালিয়ে কীর্তন শুনি। যখন আমি কাজ করি তখন আমি ফোনে কীর্তন চালিয়ে কীর্তন শুনি, আর আমি কাজগুলো করি। তো আমার মনটাও ভীষণ ভালো হয়ে যায় তাতে। মনে হয় যে সমস্ত কিছু যেন ভুলে গিয়ে শুধু ভগবানের নামটাই মনে আসে। তো তাতে মনটা অনেক ভালো হয়ে যায়। তো চলে এলাম, দেখো সামনেই কত আমাদের রোডের এই পারে বাড়ি, আর রোডের ওই পারে হচ্ছিল। তো কত সুন্দর প্যান্ডেল করেছে। আর একটা বৌদি এসেছিলো, আমাদের পাড়ারই বৌদি, তো তার সঙ্গে চলে গেলাম। খুব ভালো লাগলো জানো। আর এই যে সুস্মিতা, আমাদের পাশের বাড়ির, হ্যাঁ, ও অষ্টসখীর যে 8টা সখীর মধ্যে একটা সখী সেজেছিল। তো ওকে ভীষণ সুন্দর লাগছিল দেখতে সুস্মিতাকে। মনে হচ্ছিল পুরো সত্যিই হয়, মনে হয় যে অষ্টসখীর মধ্যে একটা সখী। আর সেখানে যখন গিয়ে বসলাম, আমার মেয়ে বলছে, মা মনে হচ্ছে মায়াপুর চলে এসেছি। মানে আর বছর হোলির সময় আমরা গেছিলাম মায়াপুর, তখন আমার মেয়ের ফাইনাল এক্সাম শেষ হয়ে গেছিলো। তো প্রথম দিনটা এখানে কাটিয়ে দ্বিতীয় দিন গেছিলাম মায়াপুরে। আর মায়াপুরের পরিবেশটাও এইরকমই, চারিদিকে কীর্তন হচ্ছিল, অনুষ্ঠান বিভিন্ন ধরনের হোলিতে। ওখানে রাধাকৃষ্ণের অনুষ্ঠান হচ্ছিল এই ধরনেরই। তো আমার মেয়ের মনেই আছে, তো এসেই বলছে, মা মনে হচ্ছে মায়াপুর চলে এসেছি, ভীষণ ভালো লাগছে, মন খুব ভালো হয়ে গেছে। আর আমার বড় মেয়েও না এখন আমার সাথে সাথে দেখি চুপচাপ বসে কীর্তন শোনে। আর এই যে আমার ননদিনী, গিয়ে দেখা হয়ে গেল, আমি কিন্তু ফোন করে যাইনি, আর ওখানে গিয়ে বসেছি। আমি তারপরে দেখলাম যে ও বসে আছে। এটা হচ্ছে মনের টান। ওর সাথে আমার তো খুব ভালো বন্ডিং, যেখানেই যাই আমরা একসাথে ঘুরতে যাই, তোমরা আগেও দেখেছো। তো এখানে যাওয়া মাত্রই দেখো একদম মানে সত্যি মনে হচ্ছে যে মায়াপুরে এসছি, এরকমই একটা ফিলিংস আসছিল। খুব ভালো লাগছিল, একদম শান্তির জায়গা। তো আজকে সকাল থেকে আর ভগবানের নামটা শুনতে পাচ্ছি না, তাই জন্যই মনটা খুব খারাপ করছে বললাম। 3 দিন ধরে সব সময় ভগবানের নাম কানে আসছে, যেহেতু বাড়ির কাছেই আমাদের হচ্ছিল অনুষ্ঠানটা, তার জন্য। আর এদেরকে দেখো, ছোট ছোট বাচ্চাগুলো সেই যে ভগবানের নাম কীর্তন করছে, আর সবার মনোরঞ্জন করার জন্য সারাক্ষণ এই যে দেখছো তুমি নাচ করছে, এদেরকে দেখেও মনে হচ্ছিলো যে এরাও কত পরিশ্রম করে, তাই না? কিন্তু ভগবানের নামে একটা আলাদাই জাদু আছে। এভাবে যে ওরা করছে, ওরা কিন্তু অন্তর থেকেই ভগবানকে ডাকছে প্রত্যেকেই। মানে এই যে দেখছো সারাক্ষণ ভগবানের, আমরা শুনিনি যে দেবদাসীরা ভগবানকে প্রসন্ন করার জন্য নাচ করে, তো সেই টাইপেরই মনে হচ্ছিল আমার। আর ভগবান নিশ্চয়ই ওদের প্রতি খুব খুশি হবে, মানে এত ভালো ওরা ভালোভাবে ভগবানকে ডাকছে। ভীষণ চারিদিকে সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগে নাম সংকীর্তন শুনতে? আমার তো বেশ ভালোই লাগে কীর্তন শুনতে এখন। আগে তো বললাম আগে অতটা বুঝতাম না, কিন্তু এখন খুব ভালো লাগছে।
ছোটোবেলায় মনে হতো না যে বড় হলে হয়তো শান্তি পাবো, কিন্তু এখন বড় হয়ে মনে হয় যে ছোটোবেলাটাই বেশ ভালো ছিল। আর এখন বড় হয়ে নানা রকম ঝামেলা মনে মনে অশান্তি কাজ করে, তখন মনে হয় যে ভগবানের নামটা করলেই শান্তি পাচ্ছি। বা যখন যেখানে কীর্তন হয় সেখানে বসলেও যেন সাংসারিক যে অশান্তিগুলো সেগুলো সব ভুলে যায়, আর ভগবানকেই শুধু ডাকতে ইচ্ছে করে। আর তখন দেখবে মন একদম শান্ত হয়ে যায়। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থেকো। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সবাই ভালো থেকো। টাটা।